তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটা এক্সাম্পল ফাইল এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন অথবা আপনার যে ডাউনলোড হিস্ট্রি আছে যেখানে ফাইলগুলো আছে সেখানে চলে যাবেন। যে এক্সাম্পল ফাইলটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করছেন ওটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ট্যাপ করে ধরবেন, অথবা আপনি যে এক্সাম্পল ফাইলটি শেয়ার করেন শেয়ার করে জাস্ট এলিট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এলিট মোশন অ্যাপ্লিকেশনে এক্সাম্পল ফাইলটি ইনপুট হয়ে যাবে। তো আমরা এলিট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের এক্সাম্পল ফাইলটি ওপেন করব। ওকে, তো এখান থেকে এক্সাম্পল ফাইলটি ইনপুট হয়ে যাওয়ার পর আমরা আমাদের প্রজেক্টের উপর একটা ক্লিক করব, যে প্রজেক্টটিতে কাজ করব মূলত যেটা ইনপুট করলাম। তো আমরা এখান থেকে নিচে চলে আসবো, নিচে চলে আসলে যে এরকম একটা লেয়ার থাকবে, তো এই লেয়ারের উপর টাচ দেবো, তারপর ওকেতে ক্লিক করে কারণ ফিলে ক্লিক করবো এবং মিটার নট ফান্ডে ক্লিক করবো। এখান থেকে একটু ফটো সিলেক্ট করে প্লাস ওয়ান চাপ দিব, তারপর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। তো এটার শেষে দেখবো যে আরও বেশ কিছু লেয়ার স্টার্ট হয়েছে, তো ওই লেয়ারগুলোতে সেমভাবে আমরা পিকচার অ্যাড করে নিব, সেম ওয়েতে প্রথমটা যেভাবে অ্যাড করলাম সেমভাবে অ্যাড করব। এবং এর পাশাপাশি থাকে আরও বেশ কিছু লেয়ার আছে, এগুলাতেও পিকচার অ্যাড করে নিব, দেন লাস্টের দিকে চলে আসবে এই পর্যন্ত, এবং এখান থেকে আমরা সেম ওয়েতে অ্যাড করে নিব। তো এখানে মাঝে বেশ কিছু লেয়ার আছে যেগুলো আমি দেখাই জাস্ট স্কিপ করে নিচ্ছি, কারণ এখানে এইগুলো লেয়ারগুলো অ্যাড করতে একটু সময় লাগবে প্রত্যেকটা যেতে সেম ওয়েতে। তো এখানে আপনারা খুব সহজে আশা করি এগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তো এখন জাস্ট আমাদের মিউজিক অ্যাড করতে হবে, জন্য ভিডিও স্টার্ট পজিশন চলে যাবো, যাওয়ার পর প্লাস এখন এবং ভিডিওতে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করব। তো এখানে ভিডিও আকারে চলে আসবে, আমাদের যেহেতু অডিও নিতে হবে ভিডিওটি ডিলিট করে দেবে, জন্য লেয়ারে ক্লিক করে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং আমরা এখন ভিডিওটাকে ডিলিট করবো, এই জন্য ভিডিও লেয়ারে টাচ দেবো, তারপর থ্রি ডট অপশনে ক্লিক করবো। তখন জাস্ট ভিডিওটাকে আমাদের সেভ করতে হবে। ওকে, এখান থেকে সেভ করার জন্য আমরা এখান থেকে আপাতত যে সেভ করার জন্য এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো এবং এখান থেকে আপনি আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। এভাবে মূলত আমাদের ভিডিওটি এখানে 100% হলে কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা যখন কথা ইউজ করতে পারি। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।